হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আর আজকের ভিডিওটা শুরু করছি দুপুরবেলায় বলতে পারো, তার কারণ আজ ঘড়িতে পুরো 12টা বাজে আর আমি এই জাস্ট স্নান করে পুজো দিয়ে আসলাম। আর দুদিন পর আজকে পুরো রোদ উঠেছে। সকাল থেকে একটুও সময় পাইনি ভিডিওটা অন করার, তার কারণ দুদিন ধরে জামা কাপড় পুরো জমে ছিল কাচার জন্য। তো সমস্তটা আজকে কেচে মেলে দিয়ে এসেছি, সমস্ত কাজই হয়ে গেছে। এবার বাবুকে ঝটপট স্নান করিয়ে নেব। স্নান করিয়ে আমি আর ও দুজন মিলে যাব হচ্ছে ছাদে। ছাদে যদিও কাজ হচ্ছে, মিস্ত্রিরা কাজ করছে, তাও এক সাইড করে ও আর আমি একটু বসবো, তাই ভেবেছি। তার না হলে এত ঠান্ডা ঘরের মধ্যে আর থাকা যাচ্ছে না। তো সেই জন্য ভাবলাম ও যেহেতু ঘরে নাই, ঝটপট একটু তোমাদের সাথে কথা বলে নিই, তারপরে তো তোমাদের সাথে সারাদিনে কি করছি না করছি সমস্তটা শেয়ার করবই। আর আজকে আছে আর একটা নেমন্তন্ন, সেটা হচ্ছে আমার আর কি বান্ধবীর মেয়ের আর কি অন্নপ্রাশন আছে। মানে আমার বরের বন্ধু হচ্ছে, আবার আমার বান্ধবী হচ্ছে, এরকম টাইপের ব্যাপারটা। তো যদি যাই তোমাদের সাথে সবটা শেয়ার করবো। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো এখন এই যে বসে আছি আর বাবু ওই দেখো ও পাশে খেলা করছে। ও এখন কি খেলা শিখেছে জানো? সেটা হচ্ছে ওই দেখো এই টেবিলটার ওপরে দাঁড়িয়ে, ওই দেখো আমার শোকেসের কাজটা দেখতে পাচ্ছ খোলা, ওখান থেকে সমস্ত জিনিস ও আর কি এখন বের করবে। বের করে একটা একটা করে আমার হাতে দেবে। তারপরে কি করেছে দেখো, এই যে এটাতে আমার আর কি মানে রেগুলার আমার বলতে পারো ব্যবহার করা আর কি পার্টস। মানে বাড়ি থেকে যদি আমার কখনো টাকা পয়সা দরকার হয় তো আমি এখানে সমস্ত কিছু রাখি, এটা আমার ভালো লাগে। তো এটা আমার শোকেসে থাকে একদম সামনেখানে, যে হট করে দরকার হলে আমি ওখান থেকে মানে তাড়াতাড়ি বের করতে পারবো। তো সেটা জানিয়ে যে ওটা আমার টাকার ব্যাগ। এ দেখো ওই ব্যাগ থেকে দেখো কি হারে টাকাগুলোকে বের করেছে, বের কর। এ দেখো একটা 500 টাকার নোট, আরও ওই দেখো নিচে দেখো কত পড়ে আছে, সব ওগুলো বের করে এখন ফেলেছে। এই সবগুলো করবে। তারপরে ওই দেখো এখন ওই ঢোলটাকে ভেতরে ভরেছে। এটা তো আগে পারতো না ছোটতে, এখন পারে বেশ। আর আমাদের সামনে দোকান থেকে আজকে যাচ্ছিল ও ঠাম্মার সাথে, তারপরে ওর এই চেয়ারটা এখন পছন্দ হয়েছে। এর আগের দিনও ওর চেয়ারটা পছন্দ হয়েছিল। হ্যাঁ, তো সেদিনকে ও চেয়ারটাকে কি করছিল মানে ধরে বাড়ি নিয়ে আসার চেষ্টা করছিল। উঠে বস, উঠে বস, উঠে বস। তো ওকে আমরা সেদিনকে নিয়ে দিইনি, তার কারণ ও সব মানে জিনিস কেনে কিন্তু বসে না। এই দেখো এই চেয়ারটা কিনে দেওয়া হয়েছিল, তো তখন ও দুদিন শখ করে বসেছিল, তারপরে আর বসে না, সেই জন্য কিনে দিইনি। আজকে ঠাম্মার সাথে গিয়েছে, ব্যাস চেয়ার দেখে আবার সেই তাই করেছে। ও বাড়ি নিয়ে মানে চলে আসছে, যেহেতু একদম আমাদের বাড়ির পাশের দোকান। তো তারপরে ওর ঠাম্মা আবার ওকে এই দেখো এটা কিনে দিয়েছে। তো এখন দুদিন এর ওপরে খুব বসবে, তারপরে 3 দিনের দিন এই যে এটার মতো স্টোর রুম হয়ে যাবে। এই দেখো। তো চলো ঠিক আছে, আমাদের তো একটা নেমন্তন্ন আছে, একটু পরে রেডি হব, ওখানে যাব, তারপরে তোমাদের সাথে ওখানকার ভিডিও শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এখন তো আমরা চলে এসেছি পুরো রেডি হয়ে। আর রেডি হওয়ার পর বাড়িতে সেরকম কোনো রকমের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু ঠান্ডার দিন আসবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো দেখো ফার্স্টেই আসার পর আর কি আমরা খুঁজছিলাম যার আর কি অন্নপ্রাশন তাকে। তো তারপরে শুনলাম যে সে ভীষণ কান্নাকাটি করছিল, সেই জন্য তার মা তাকে ঘরে নিয়ে গেছে। যেহেতু সেদিন একটা লোকজনের প্রচণ্ড ভিড় থাকে, সব বাচ্চারাই আর কি তো মানে ঠিকমতো থাকে না, তো সেই জন্যই। যেমন আর কি আমার বাবুর অন্নপ্রাশনের দিন ও ভীষণ ভালোভাবে ছিল, সারাদিনের মধ্যে একটুও কান্নাকাটি করেনি, কিন্তু সবাই তো আর একই রকম হয় না। তো যাই হোক, তারপরে আর কি তাকে গিফট দিয়ে তার সাথে সেরকম আমি কোনো ছবি তুলতেই পারিনি, যার আর কি অন্নপ্রাশন তার মায়ের সাথে তুলেছিলাম। তো তারপরে দেখো এই যে বাইরে চলে এসেছিলাম হচ্ছে আমরা স্টার্টারের দিকে। ওখানে অনেক রকমই স্টার্টার ছিল, তো তার মধ্যে আমরা শুধু মকটেল আর কি পকোড়া খেয়েছিলাম, আর ফুচকাও খেয়েছিলাম, বাকি আর কিছু খাইনি।
তো আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই দিকে তো বাবু শুরু করে দিয়েছে ওর আর কি দুষ্টুমি, আর যেহেতু ওখানে গান বাজছিল সেই জন্য ও ভীষণ আর কি ডান্স করছিল। তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করিনি আর কি, কপিরাইট চলে আসবে, সেই জন্য গানের ভয়েসগুলো কেটে দিয়েছি। আর এই দেখো এদিকে তো আমি একটু আর কি রিলস ভিডিও বানাচ্ছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর ভীষণ মজাও হয়েছে ওখানে গিয়ে। খুব বেশিক্ষণ আমরা আর কি ছিলাম না, যেহেতু সেদিনকে ঠান্ডাটা প্রচণ্ড ছিল। তো তারপরেই দেখো আর কি আমরা দাঁড়িয়েছিলাম হচ্ছে যে একটু ছবি তুলে নিচ্ছিলাম। যে ক্যামেরাম্যান কাকু ছিল তাকে আমার চেনা, সেই জন্যই আর কি। আর এই দিকে দেখো বাবু তো মানে সারাক্ষণ নেচেই যাচ্ছে, কিন্তু সবাই ওকে কোলে নিতে যাচ্ছিল, কিন্তু ও কাউরির কাছে কোলে যাচ্ছে না। এই যে মানে বাড়িতেও এটাই হয় যে ও কাউরির কোলে চাপতে চায় না, ও একা একা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে বেড়াবে। আর এখানে এসেও সেটা শুরু করেছে। তার মধ্যে ও যে কতবার মানে বসে গেছে, মানে পড়েছে আর কি, কি বলবো। ঠিকমতো হাঁটছে কিন্তু রাস্তাটা একটু এবড়ো খেবড়ো ছিল, সেই জন্য। আর এইদিকে দেখো যেই দিকে আর কি খাওয়া দাওয়ার প্যান্ডেল ছিল, তো সেইখানে দৌড়ে চলে এসছে ফাঁকা রাস্তা দেখে। আর ওই দিকে নামতেও যাচ্ছিল, তো একজন ওকে আটকে দিয়েছিল। তো তারপরে দেখো আমরা আর কি চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। তো আমি বসেছিলাম এক সাইডে, আর ওই সাইডে বসেছিল বাবুকে নিয়ে ওর বাবা। ও তো খেতে চায় না, মানে খায়ও না, জাস্ট ও চেয়ারের ওপরে একটু দাঁড়াবে, এটাই যা। ওই দেখো ওই জন্য ওর একটা আলাদাই আর কি চেয়ার নেওয়া হয়, ওখানে ও দাঁড়িয়ে থাকবে। আর ও সব থেকে বেশি ভালোবাসে সেটা হচ্ছে টেবিলের ওপরে উঠে বসতে, এটাই আর কি। তো তারপরে দেখো খাবারের তো মেনু তোমাদের সাথে ঠিক শেয়ার করতে পারিনি, কারণ বাবুকে নিয়ে ভিডিও করাটা সম্ভব না। তো তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম। মেনুতে ছিল মিনারেল ওয়াটার, স্যালাড, ভেজিটেবিল চপ, ফ্রাইড রাইস, পনির, সাদা ভাত, মাটন কষা, মাছও ছিল, আর ছিল হচ্ছে চাটনি, রসমালাই না, যাই হোক মিষ্টি, দই ছিল, আর ছিল হচ্ছে হাজমোলা। আর হয়তো কোনো কিছু স্কিপ করে গেলাম কিনা আমি ঠিক বলতে পারলাম না। তো তারপরে দেখো এটা হচ্ছে তার পরের দিনের আর কি সকালবেলার ভিডিও। বাবু ঘুম থেকে ওঠার পরে না ও কিছুক্ষণ ওর সাথে আর কি খেলা করতে হয়, একটু ওকে কোলে নিতে হয়, এটাই আর কি। আর তখন আর কি আমরা একটু বক্সে গান বাজিয়েছিলাম সকালবেলাতে উঠে রাধে রাধে, তো সেটাই ও শুনছিল, আর আমিও ওর সাথে ওই গানটাই করে করে আর কি শোনাচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটা তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে খুব শীঘ্রই পরের একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও খুব ভালো আছি। তো চলো ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে দেখা করব। বাই বাই, টাটা।